সুদীপাকে কলকাতায় ছাড়তে গিয়ে পরমার মুখোমুখি আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সুদীপাকে বাঁচাতে গিয়ে নিজের ফোনটা এমনভাবে নষ্ট হয়ে গেছে আদিত্যর, যার কারণে ওই ফোনটা আর আদিত্য ঠিক করাতে পারলো না। নতুন ফোন নিয়েছে, কিন্তু পরমার নাম্বারটা খেয়াল নেই আদিত্যর, আর এই কারণেই আদিত্য পরমার সাথে যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে পরমাও হাজার চেষ্টা করেও আদিত্যর সাথে যোগাযোগ করতে পারছে না। এদিকে আদিত্যর বাড়ি থেকে তো আদিত্যর বড় দাদার সাথে পরমার বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে। আদিত্যর বড়মার বিশ্বাস যে পরমার বাড়ি থেকেও রাজি হয়ে যাবে বিয়ের জন্য, আর এই কারণেই তড়িঘড়ি করে সবটা শুরু করা হয়ে গেছে। এদিকে পরমা তো অস্থির আদিত্যর সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবে কোনো কিছুই সম্ভব হচ্ছে না। অন্যদিকে সুদীপা কলকাতার কলেজে আসবে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু সুদীপার বাবা হঠাৎ করেই কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সময় দিতে পারে না সুদীপাকে। এদিকে সময় তো পার হয়ে যাচ্ছে, আর সাথে সাথে সুদীপার দুশ্চিন্তাও বেড়ে যাচ্ছে যে কোনোভাবেই কি আমি তাহলে ইন্টারভিউটা দিতে পারবো না, তাহলে কি আমার স্বপ্নটাই পূরণ হবে না। এমনটা ভাবতে থাকলে ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য এসে হাজির হয়, আর সুদীপার কাছ থেকে সবটা শুনে বলে, চিন্তা করো না, আমি নিজেই তোমাকে কলকাতায় নিয়ে যাব। বলেই সুদীপাকে কলকাতায় নিয়ে যায় আদিত্য নিজেই। এরপরে যখনই কলেজে ছাড়তে যাবে ঠিক সেই মুহূর্তে পরমার মুখোমুখি হয় আদিত্য। পরমা তো সুদীপা আর আদিত্যকে একসাথে দেখে পুরো চমকে যায়। আদিত্যকে ভুল বুঝে দূরে সরে যায় পরমা। অন্যদিকে সুদীপাও অবাক হয়ে যায় পরমা আদিত্যকে ভুল বোঝার কারণে। তো বন্ধুরা, দুজন ভালোবাসার মানুষের মাঝে ঢুকে পড়লো সুদীপা, যার কারণে ভুল বুঝলো পরমা। এবার কি পারবে সুদীপা দুজনের সম্পর্ক ঠিক করতে, নাকি সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।